সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় গঠনের হাইকোর্টের রায় নিয়ে আইনি লড়াই এখন দেশের সর্বোচ্চ আদালতে। মঙ্গলবার আপিল বিভাগে ৩ মাসের মধ্যে আলাদা সচিবালয় করার নির্দেশনার রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির। শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ হাইকোর্টের রায়টি স্থগিত করেন। একই সঙ্গে আগামী ১৬ জুন এই আপিল আবেদনের ওপর চূড়ান্ত শুনানির দিন ধার্য করেন। একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি স্থগিত থাকবে। ২০১৭ সালে যে বিধি মোতাবেক ইতিপূর্বে পরিচালিত হচ্ছিল বিচারকদের ব্যাপারে, সেটি দ্বারা পরিচালিত হবে এই আদেশের ফলে। জুন মাসের ১৬ তারিখে এই আপিলটি চূড়ান্ত শুনানির জন্য আপিল বিভাগের ১ নম্বর তালিকা হিসেবে থাকবেন বলে ঘোষণা করেছেন। অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগের স্থবিরতা কাটাতে রায়টি স্থগিত করা হয়। এছাড়া বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় অধিকতর যাচাই বাছাইয়ের পরই এ বিষয়ে সিদ্ধান্তের আশা প্রকাশ করেন তিনি। এই রায়টি যদি স্থগিত না করা হয়, তাহলে আমাদের বিচার প্রশাসনে এক ধরনের স্থবিরতা কাজ করছে। অধিকতর যাচাই বাছাই করার জন্য সরকারের অবস্থান হিসেবে আমি ব্যাখ্যা করেছি। সচিবালয় বিলুপ্তির বিষয়টি বিচারাধীন থাকায় এটি নিয়ে সরকারের অবস্থানে জাতির কাছে নেতিবাচক বার্তা গেছে, এমন মন্তব্য করেন রিটকারীর আইনজীবী। সরকারের যে অ্যাপ্রোচ, দ্যাট অ্যাপ্রোচ ওয়াজ নট গুড অ্যাপ্রোচ। হাইকোর্ট বিভাগের এরকম ডাইরেকশন থাকা সত্ত্বেও তারা সুপ্রিম কোর্ট সচিবালয়কে বিলুপ্ত করে দিয়েছেন। এই স্টে পিটিশনটা আপিল বিভাগে মঞ্জুর হবে কি হবে না, এতটুকু ধৈর্য সরকারের ধারণ করা দরকার ছিল। এর আগে গত ১৯ মে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা করে সিনিয়র সচিব সহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হয়। শাহরিয়ার শমিক, সময় সংবাদ, ঢাকা।